আজকে সারা দেশে বিভিন্ন মসজিদ মাদ্রাসা সহ শিক্ষা প্রতিষ্ঠান এবং অন্যান্য স্থানে, এমনকি জননেতাদের ক্ষেত্রেও, রাজনৈতিক নেতৃবৃন্দর ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি নৈতিকতার যে চরম অবক্ষয় হচ্ছে। এই নৈতিকতার এই চরম অবক্ষয়ের মূল কারণ আমরা মনে করি আমাদের যে রাষ্ট্র ব্যবস্থা, অর্থ ব্যবস্থা, জীবন ব্যবস্থা, সিস্টেম অফ লাইফ, এই ভুল জীবন ব্যবস্থা প্র্যাকটিস করার রেজাল্ট, ফল, এবং লোক দেখানো ধর্ম, অন্তর্সার শূন্য ধর্ম, লোক দেখানো ধর্ম। আমরা বলেছি ইসলামের ভিত্তি হচ্ছে তাওহীদ, ঈমান। যার ঈমান নাই তার আমলের কোনো মূল্য নাই। আর ঈমান কি? ঈমান হচ্ছে আল্লাহর হুকুম ছাড়া, আল্লাহর আনুগত্য ছাড়া কারো আনুগত্য না করা। বাস্তবে আমাদের রাষ্ট্রে, আমাদের অর্থনীতিতে, সকল ক্ষেত্রে আল্লাহর আনুগত্য নাই। আল্লাহ যে কথাটা বলেছেন, যে হুকুম দিয়েছেন, সেই হুকুমের আনুগত্য নাই। বাকি যা আছে লেবাস, লেবাস সর্বস্ব, এক্সটার্নাল কিছু লোক দেখানো, কিছু রুসুম রেওয়াজ, এগুলি ব্যাপকভাবে প্রদর্শনের কম্পিটিশন চলছে। যেটা আল্লাহ বলেছেন, আল্লাহ রসুল বলেছেন যে তিনি বাহ্যিক লেবাস দেখেন না, ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, তিনি সুরত দেখেন না, তিনি দেখেন আমল এবং কাজ। কাজেই আমরা মনে করি দুটি প্রধান কারণ আমি বলবো। নাম্বার ওয়ান, রাষ্ট্রীয় জাতীয় অর্থনৈতিক জীবনে আল্লাহর নাজেল করা বিধান দিয়ে আমরা আমাদের রাষ্ট্র পরিচালিত না করার কারণে পাশ্চাত্য দর্শন দ্বারা প্রভাবিত হয়ে যখন সমাজ চলছে, তখন চরম নৈতিকতার অবক্ষয় হচ্ছে। দুই, ইসলামের যে আসল কনসেপ্ট, আসল রূপ, রিয়েল ইসলাম, সেটা প্র্যাকটিস না করে লোক দেখানো, লেবাস সর্বস্ব ধর্মকে পালন করা হচ্ছে। যেই কারণে আজকে নৈতিকতার চরম অবক্ষয়। এখানে নারীদের সম্মান ভুলুণ্ঠিত হচ্ছে, এখানে অফিসে ঘুষ হচ্ছে, সুদ হচ্ছে, রাজনীতির নামে অর্থ পাচার হচ্ছে, দুর্নীতি হচ্ছে, এখানে শিক্ষাঙ্গনে শিক্ষার নামে অরাজকতা হচ্ছে, বাণিজ্য হচ্ছে। এজন্য এটা বন্ধ করতে হলে আমরা বলেছি চলমান বিদ্যমান মানুষের তৈরি এই ব্যবস্থাকে বাদ না দেওয়া পর্যন্ত নৈতিকতার এই চরম অধপতন, অবক্ষয় রোধ করা যাবে না।